আর যাবে না, ও এখানেই থাকবে। ওহ, তাও ভালো। ভাবছি এবার সেটেল করব, এভাবে চলে না। সেটেল করবে? তা নূতন তো একটা ছেলের ব্যাপারে খবর দিয়েছিল, তার সঙ্গে কোনো কিছু তো আর এগোলে না। সেটেল করতে চাইলে ছেলের তো অভাব নেই জানবো, তবে সব ছেলের সাথে সেটেল করা যায় না। তাহলে তুমি তোমার ভাইকে কিচ্ছু বলবে না, তাই তো? আচ্ছা, আমি ওকে কি বলবো? ও যদি এখানে থাকতে না চায় সেটা তো ওর সিদ্ধান্ত। আচ্ছা, ও তো কয়েকটা দিনের জন্য এই বাড়িতে থাকতে পারে, একটু আসতে পারে না? তবে সত্যি কথা বলতে কি, বৌমা যেভাবে শুশ্রূষা করে ওকে সারিয়ে তুলতে পারবে, তোমরা পারবে না। জানবো, কথাটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? এই বাড়াবাড়িটা তুমি না করলেও পারতে জানবো, মানে এই কথাটা বলার কোনো মানেই হয় না। এই কথাটা বলে তুমি দিদিয়াকে শুধু ইনসাল্ট নয় জানবো, দিদিয়াকে ছোট করছো। আচ্ছা, আমি কি তোমার ভাইকে দয়া করতে বলেছি নাকি? আর শোনো, আমি তোমাকে একটা কথা বলি, এই যে আশেপাশের লোকজন যারা আছে প্রত্যেকেই তো মানে যারা চেনা জানা আর কি, প্রত্যেকেই জিজ্ঞাসা করছে তোমার দেওর কি করছে, এখন কোথায় আছে, তোমার দেওরের এই অবস্থা, তোমাদের বাড়িতে কেন আসেনি। আমাদের বলতে খারাপ লাগছে না? এক্স্যাক্টলি বাবা, সত্যি বলতে আমারও তো খারাপ লাগে। আমারও বন্ধু বান্ধব জিজ্ঞেস করে। তোমার নূতন কাকাকে নিয়ে এত লোকের এত জিজ্ঞাসা আছে, তো তোমার বন্ধু বান্ধব কে? মৌই কি এখন তোমার বন্ধু হয়ে উঠেছে নাকি? আচ্ছা, তা কেন? আমার কি অন্য কোনো বন্ধুরা থাকতে পারে না? না, তারা নূতন কাকু সম্পর্কে কি জানতে চায়? একটা কথা বলি প্লুটো, তুমি এই সমস্ত সাংসারিক জাঁতা কলের মধ্যে ঢুকো না। রেজাল্ট ভালো হয়েছে, এবার বিদেশে যাওয়ার প্রস্তুতি নাও। নূতন কাকু কোথায় থাকছে, নূতন কাকু কেন এ বাড়িতে আসছে না, নূতন কাকুর স্বাস্থ্য কি করে ভালো হবে, এসব নিয়ে তোমার না ভাবলেও চলবে। একটা কথা মনে রেখো, নূতন কাকু কোনো বাচ্চা ছেলে নয়, সে নিজের সিদ্ধান্তটা নিজে নিয়ে থাকেন। একদম তোমার মতো। আমার ভাই তো আমার মতোই হবে, তার জন্য আমি যথেষ্ট প্রাউড। হ্যাঁ, তা তো হবেই, কারণ তোমরা তো সব এক গোয়ালের গরু না? কাকামণি এলে কয়েকটা দিন ভালোই হতো। সেটা অন্য ব্যাপার। কাকামণি এলে কাকামণিকে আবদার করে বলো, সেটা একরকম হবে, কিন্তু কাকামণির উপর জোর করে কোনো অধিকার খাটাতে যেও না। কাকামণি কেন ও বাড়িতে থাকে, কেন এখানে থাকে না, এগুলো খুব ইররিলেভেন্ট কথাবার্তা। তোমার এখন ও বাড়ির ওপর রাগ হয়েছে তো, তাই তুমি এখন এই কথাগুলো বলছো, তোমার মায়ের সুর ধরেছো। এতটা পাল্টে ফেলো না নিজেকে। পাল্টে আমি যাইনি বাবা, কিন্তু চারপাশের মানুষগুলো যদি এভাবে পাল্টে যায়, তখন আমিও তো আর একই রকম থাকতে পারি না। চারপাশ যদি পাল্টেও যায়, তাহলে তোমার উচিত তোমার মতো করেই থাকা। হ্যাঁ মু, বল। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।